সম্মানিত দর্শক, জামাত এবং এনসিপি কি এই জাতীয় সংসদে তাদের যে সদস্যপদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করবেন কিনা? পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তারা পদত্যাগ করতে পারেন। আজকের এই সময়টিতে এটি পিলে চমকানো খবর বটে। আর যদি তারা পদত্যাগ করেন, কোনো অবস্থাতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দে হ্যাভ টু লিভ। এবং এই বিষয়টা জামাত এনসিপি খুব ভালো করে জানে। খুব ভালো করে জানে এবং এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে যে তাদের দেশি বিদেশি যে শক্তিগুলো, বন্ধুগুলো রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লব ঘটানোর জন্য গত ৩-৪ বছর ধরে মূলত জামাত এবং এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই শক্তিটিকে যেভাবে এম্পাওয়ার্ড করেছে, তারা কিন্তু বিএনপিকে এম্পাওয়ার্ড করেনি। তারা জামাতকে এম্পাওয়ার্ড করেছে। এই শক্তিগুলো সিমেন্টেড হয়ে আবার রাজপথে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে জামাত এবং এনসিপি তারা কেন পদত্যাগ করতে যাবে? আমরা যারা সাধারণ চিন্তা করি বা যাদের কাছে মনে হয় যে এমপি হওয়া মানেই তো প্রতি মাসে একটা মাসোহারা পাওয়া, প্রায় লাখ ২-১ টাকা বেতন ভাতার সুযোগ সুবিধা পাওয়া, নির্বাচনী এলাকায় মাতব্বরি করা, আর নির্বাচনী এলাকায় মাতব্বরির বাইরে সরকারি বরাদ্দ রয়েছে, টিআর রয়েছে, কাবিখা রয়েছে, এগুলো তো আছেই। এরপরে সংসদে গিয়ে সরকারের সাথে সেই দহরম মহরম সম্পর্ক, রাষ্ট্র ক্ষমতার ভাগিদার হওয়া, এগুলো দৃশ্যমান। কিন্তু সবাই তো আর কেবল লোভী মানুষ নয়। আর সবাই যাকে বলা হয় যে একটা পদ পদবীর জন্য তাদের জীবন বিসর্জন করতে চায় না। আর যে কোনো জিনিস পাওয়ার আগে এক ধরনের কামনা থাকে, বাসনা থাকে, লোভ থাকে, লালসা থাকে। কিন্তু মানুষ যখন পেয়ে যায়, কোনো একটা বিষয় পেয়ে যায়, তখন ওটার সে অ্যাবসলিউট মালিকানা, ওটার সৌন্দর্য সে এককভাবে ভোগ করতে চায় এবং ওটার একটা লিবার্টি সে চায়। সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যে কোনো সম্পর্ক হোক, বিয়ে হোক, শাদী হোক, মানে এখানে আসলে অংশীদারিত্ব কোনো অবস্থাতেই মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে ধরেন বিএনপি সরকার গঠন করেছে, সেটা একটা, জামাত বিরোধী দল দ্বিতীয় একটা। এখন এই বিরোধী দল হিসেবে তার যে ট্রেডিশনাল স্বাভাবিক যে ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটা সে চাইতে পারে। আর জুলাই আগস্টের মূল উদ্যোক্তা রূপে আন্দোলনের মাস্টারমাইন্ড এবং শক্তি বা ফোর্স হিসেবে, ইনভেস্টর হিসেবে, তারপরে মাঠে ময়দানের ডাইরেক্ট সোলজার হিসেবে এনসিপি এবং জামাত এখানে কিছুটা প্রিভিলেজ তারা পেতে পারে, চাইতে পারে। বা বিএনপির সঙ্গে নির্বাচন পূর্ব সময় তাদের যে সমঝোতাগুলো হয়েছে, সেই সমঝোতাগুলো তারা মানে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে চাপ প্রয়োগ করবে, বিএনপির কাছে সেটা আশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর গত 4 মাসে বা 5 মাসে শুধু আনাকুম জানাকুম, মানে এখানে লোক দেখানো, তারপরে সার্কাস্টিক, ম্যাজিক্যাল মানে জাদুকরি, এই বিষয়গুলো বেশি হয়েছে। জামাতের সভাপতির বাসায় প্রধানমন্ত্রী গেছেন, নাহিদ ইসলামের বাসায় প্রধানমন্ত্রী গেছেন,